সময় কত গুরুত্বপূর্ণ। সময়ের কারণে একজন দুপুরের রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সময় পায় নাই, আবার আরেকজনের সময় ভালো, এই জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চলে গেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 103 নম্বর সূরার নামকরণ করলেন সূরা আল আসর। এই সূরাটা তো গুরুত্বপূর্ণ সূরা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে শুধু 103 নম্বর সূরা আল আসর নিয়ে গবেষণা করে, এই একটা সূরাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা সূরাই হেদায়েতের জন্য যথেষ্ট। তাহলে এই সূরাটা যদিও ছোটও, কিন্তু এটার গুরুত্ব বেশি না কম? এই সূরার মর্মার্থ এত বিশাল, এই সূরা এত বেশি তাফসীর, এত বেশি তাহকিকের দাবিদার। যদি শুধুমাত্র আজকে ওয়াল আসরে শব্দের আলোচনা করি, এই শব্দের আলোচনা করেও শেষ করা যাবে না। এবার ঈমান তো বিশাল চ্যাপ্টার, ইল্লাল্লাযিনা। এই এক শব্দের ভিতরে আল্লাহ গোটা কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন। এই আমানু কারা, ঈমানদার কারা, বেঈমান কারা, কাফের কারা, ঈমানদারের বৈশিষ্ট্য কি, মুনাফিকের বৈশিষ্ট্য কি, কাফেরের বৈশিষ্ট্য কি, ঈমানের দাবি কি, এটা জানতে হলে এই শব্দের ব্যাখ্যার জন্য পুরা কোরআন অধ্যয়ন করা লাগবে, ঠিক কি না? এক শব্দের ভিতরে আল্লাহ গোটা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য ইমাম শাফিঈ বললেন, এই সূরাটা যদিও ছোট হয়, কিন্তু এই সূরার ওজন এত বেশি, এই সূরা এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দাবি রাখে। এই একটা সূরা যদি কেউ আমল করে, এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ। ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের যখন দেখা সাক্ষাৎ হতো, একজন আরেকজনের সাথে যখন মিলিত হতেন, তারা একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে না শুনিয়ে তারা বিদায় নিত না। একজন আরেকজনকে সূরা আসরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে, এইগুলো রিমাইন্ডার করে দিত, স্মরণ করে দিত। এই জন্য সূরা আসরের ভিতরে যে গুণগুলো আছে, আমাদেরকে এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, বাই টাইম, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, ভেরিলি ম্যান ইজ ইন লস। নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে, লসের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? আমরা মনে করি আমরা সবাই লাভের মধ্যে আছি, সবাই লাভের বেয়ারি, ঠিক কিনা? কেউ লসের ভাগ নিতে চায় না। কিন্তু আল্লাহ বলেন, তাম পৃথিবীর মানুষ মনে করতেছে লাভের ভিতরে আছে, কিন্তু আসলে তারা লসের ভিতরে আছে। যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়ে গেছে, এই দুনিয়ার মায়ায় পড়ে যারা আল্লাহকে ভুলে গেছে, তারা লাভে আছে নাকি লসে আছে? এই দুনিয়ার সফলতা চূড়ান্ত কোনো সফলতা নয়, আবার এই দুনিয়ার ব্যর্থতা কোনো ব্যর্থতা নয়। আমরা দুনিয়ার স্বাভাবিক মানদণ্ডে আমরা মানুষকে সফল এবং ব্যর্থ বলে স্বীকৃতি দিই। আমরা বলি, লোকটা কত সফল, দেখছো কত বিশাল শিল্পপতি, লোকটা সফল আইনজীবী, লোকটা সফল রাজনীতিবিদ, লোকটা সফল ইঞ্জিনিয়ার, লোকটা সফল ডাক্তার, বলি কি বলি না? কিন্তু আল্লাহর হিসাবে কি দুনিয়ার সফলতা সফলতা? আল্লাহর হিসাবে সফল হলো তারা মুমিন হয়ে মরতে পারবে যারা। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, কেবলমাত্র পৃথিবীতে একমাত্র সফল হলো ঈমানদারেরা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যার জান্নাতের চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিন হবে, ওই লোকটাই কেবলমাত্র সফল।
আর তাম পৃথিবীর মানুষ লসের মধ্যে আছেন। এখন আমরা দুনিয়ার সফলতাকে সফলতা মনে করি, অথচ দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়। আবার দুনিয়ার মানুষের দৃষ্টিতে যে লোকটা ব্যর্থ, ওই লোকটা কিন্তু ব্যর্থ নয়। আল্লাহ বলেন, কেউ যদি 4টা গুণ অর্জন করতে পারে তাহলে ওই লোকটা সফল মানুষ। কয়টা গুণ? ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমানদার হওয়া যায়। 2 নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা। 3 নাম্বার শর্ত হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকা, পরস্পরকে হকের উপদেশ দেয়া। ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে সবরের উপদেশ দেয়া, ধৈর্য ধারণ করা। কয়টা গুণ? এই 4টা গুণ অর্জন করলে দুনিয়ার মানুষের দৃষ্টিতে আপনি যদিও ব্যর্থ হন, আল্লাহর দৃষ্টিতে আপনি সফল। কিন্তু এই 4টা কোয়ালিটি যদি আপনার ভিতরে না থাকে, আপনি দুনিয়ায় যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, আপনি ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার শুরুতেই বললেন ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? মানুষের জীবনের সবচাইতে দামি জিনিস হলো সময়, অথচ এই সময় সম্পর্কে মানুষ গাফেল। আল্লাহর নবী বলেন, নি'মাতানে মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ নবী বলেন, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নেয়ামত কয়টা? 2টা। 1 নাম্বার হলো সুস্থতা, 2 নাম্বার হলো অবসর সময়। অথচ আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের সুস্থতার কোনো গুরুত্ব, যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থতার গুরুত্ব বুঝে। তখন আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়া আমার আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, শুধু তুমি আমারে সুস্থ করে দাও, এটাই চাই। কিন্তু আবার যখন সুস্থ থাকে তখন আরো চাই, আরো চাই। গোটা বাংলাদেশের মালিক বানিয়ে দিলেও বলবে আমার ভারত লাগবে, ঠিক কিনা? এরকম হাই হাই খাই খাই আছে না নাই? আমাদের দেশে কত লোক হাজার হাজার কোটি টাকার খায়েশ, দেশের টাকা বিদেশে পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি করেছে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে সরাই ফেলছে। তারা মনে করছে দুনিয়ার অর্থ সম্পদ এটাই হলো চূড়ান্ত সফলতা, ঠিক কিনা? অথচ এটা কোনো সফলতা না। আপনি যদি সুস্থ থাকেন এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। আপনি 1000 কোটি টাকার মালিক হলেন, কিন্তু যদি 3 বেলা পেট ভরে ভাত না খেতে পারেন, কোনো দাম আছে? অনেক আপনি হসপিটালে গিয়ে দেখেন, অনেক বড় বড় লোক, স্কয়ার হসপিটাল, ধানমন্ডি লেবেড হসপিটালে গিয়ে দেখেন ফ্রাডো নিয়ে আসতেছে, ল্যান্ড ক্রুজার নিয়ে আসতেছে, রেঞ্জ রোভার গাড়ি নিয়ে আসতেছে, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, কিন্তু নাকের ভিতরে একটা নল লাগিয়ে রাখছে, এটা খুলে ফেললে আর বাঁচবে না। ডাক্তার বলে দিছে আপনার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এখন আপনি প্রতিদিন ½ লিটারের বেশি পানি সেবন করতে পারবেন না, এবং আপনাকে 2 দিন পর পর ডায়ালাইসিস করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা এত পানি খেয়ে হজম করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি ডায়ালাইসিসের কোনো বিল আমাদের থেকে নিয়েছে? কিন্তু যখনই আপনার কিডনিটা বিকল হয়ে যাবে তখন আপনি হসপিটালে টাকা দিয়া পানিগুলো শরীর থেকে বের করা লাগবে, এটাকে বলা হয় ডায়ালাইসিস। কত টাকার ব্যাপার! আপনার যখন একটা কিডনি চলে যাবে, ওই কিডনির দাম কত? একটা চোখ যার নাই তাকে যদি বলেন ভাই তুমি কি চাও, তুমি কি দুনিয়ার সম্পদ চাও নাকি তোমার চোখ চাও, সে কি বলবে? বলবে যে ভাই আমার সব জায়গা সম্পদ তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আমরা সুস্থ থাকতে আল্লাহর সুস্থতার নেয়ামত বুঝি না, অথচ এই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। তাহলে যে সুস্থ আছে তার চাইতে বড় নেয়ামতের ভিতরে দুনিয়ায় আর কেউ নাই। কিন্তু 1000 কোটি টাকার মালিক আবার হসপিটালের বেডে শুয়ে আছে,
ব্যথা বেদনা সহ্য করতে পারে না, সে 1000 কোটি টাকার মালিকের ভিতরেও কোনো নেয়ামত নাই। এই জন্য পৃথিবীতে বাঁচতে অনেক টাকা, অনেক হাজার হাজার কোটি টাকা লাগে না। এই কথাটা কেন দুর্নীতিবাজেরা বুঝে না? পৃথিবীতে বাঁচার জন্য 2টা জিনিস দরকার, একটা হলো সুস্থতা, আরেকটা হলো আল্লাহর দেয়া সময়, অবসর সময়, as-sihhatu wal farag। এই অবসর সময় আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। একটা সময় আসবে আপনি ইবাদত করতে চাইবেন কিন্তু আপনার শরীর কুলাবে না। আপনি ইবাদত করতে চাইবেন কিন্তু আপনি ইবাদত করার সময় পাবেন না। মালাকুল মউত যখন আমাদের সামনে হাজির হয়ে যাবে, মানুষ সেদিন মালাকুল মউতকে দেখার পরে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও মালাকুল মউত, ও আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আজকে যদি তুমি আমার সামান্য সময় অবকাশ দাও, ফাসাদদাকা, এখন থেকে দান খয়রাত করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এখন থেকে ভালো মানুষ হয়ে যাব, আর গুম খুম দুর্নীতি এগুলো করব না। আল্লাহ আর 2 নম্বরই কাজ করব না, আল্লাহর হারাম ইনকাম করব না, আল্লাহ এখন থেকে ভালো হয়ে যাব। বলেন, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আপনার সময় যখন শেষ হয়ে যাবে, বেলা যখন ফুরিয়ে যাবে, তখন মালাকুল মউত কি আপনাকে আর 1 সেকেন্ডের জন্য সময় দিবে? দিবে দিবে। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ বলেন, আমি প্রত্যেক মানুষকে পৃথিবীতে নির্দিষ্ট একটা সময় দিয়ে প্রেরণ করেছি। আপনি কতদিন বাঁচবেন, কি খাবেন, কোথায় মরবেন জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই সময়টা যখন ফুরিয়ে যাবে, তখন আর আপনাকে 1 সেকেন্ডের জন্য অবকাশ দেয়া হবে না। তখন আপনাকে মালাকুল মউতের সাথে আপনাকে দিদার করতে হবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মানুষ মরণ থেকে পালাতে চায়, কিন্তু মালাকুল মউত মরণ এসে তার সাথে সামনের দিক থেকে মোলাকাত করবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে খুঁজি। পৃথিবীতে সব কিছুর থেকে পালানো যায়, হয়তো পুলিশ থেকে পালানো যায়, ওয়ারেন্টভুক্ত আসামি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে থাকতে পারে, কিন্তু মৃত্যু থেকে পালানোর কি কোনো সুযোগ আছে? 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 কোনো সুযোগ নেই। এই জন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দেয়া লাগবে। সময় যখন শেষ হয়ে যাবে, বেলা যখন ফুরিয়ে যাবে, তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। সময় ফুরিয়ে যাওয়ার পরে আর তওবা করলে ওই তওবাও আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 450 বছর অবকাশ দিলেন। 450 বছর আল্লাহ হায়াত দিলেন, সময় দিলেন। 450 বছরের ভিতরে সে আল্লাহর ইবাদত তো করে নাই, বরং মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ঈমানদারেরা মানুষকে আল্লাহর দিকে ডাকতো। ফেরাউন তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা? তাদেরকে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য দড়িয়ে তাদেরকে লোহিত দরিয়ার দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু যখন মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেল, তখন ফেরাউন বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। ফেরাউনের উপরে যখন আযাব শুরু হয়ে গেছে, রূহ যখন কবর শুরু হয়ে গেছে, আল্লাহর আযাব গজব যখন শুরু হয়ে গেল, ফেরাউন তখন বলল, এতদিন বলল মূসা খারাপ, মূসার দল খারাপ, মূসারকে যারা অনুসরণ করে তারা খারাপ।
এখন যখন মালাকুল মউত চলে আসলো, আল্লাহর আযাব যখন শুরু হয়ে গেল, এখন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এখন বলতেছে বনি ইসরাইল যে আল্লাহকে মানে, আমিও সেই আল্লাহকে মানি। মূসা যে আল্লাহকে মানে, আমিও সেই আল্লাহকে মানি। এতদিন বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় রব কে আছে? আমি যা বলি তাই হবে, আমার কথায় গুম হবে, আমার কথায় খুন হবে। ফেরাউনের কথায় 40,000 বনে ইসরায়েলকে খুন করা হয়েছে। কয় হাজার? তার ক্ষমতা দখল করবে সে স্বপ্নে দেখছে। সে স্বপ্নে দেখলো একজন শিশু আসবে, ওই শিশু আমার গদিটাকে তছনছ করে দিবে। এই জন্য সে মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ করলো, এখন কি করা যায়? মন্ত্রীরা বলল, মহাশয় এখন একটাই উপায় আছে, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে ইউজাব্বিহু আবনাহুম, সমস্ত পুত্র সন্তানদেরকে হত্যা করতে হবে। কি জন্য? গদি রক্ষার জন্য। কিন্তু রক্ষা করতে পারছে? গদি রক্ষা করার জন্য যতই চেষ্টা করুক, যুগে যুগে ফেরাউনের তালতো ভাই, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, ফেরাউনের অনুসারী যারা আছে, যতই ছাত্রকে হত্যা করুক, ক্ষমতায় কিন্তু থাকতে পারবে না। ক্ষমতা কার হাতে? আল্লাহ যাকে ইচ্ছা সাময়িক ক্ষমতা দে, ক্ষমতা পাই আনা রাব্বুকুমুল আলা, আমি যা কমু তাই হইব, আমি যেভাবে বলবো ঠিক তাই হবে। আমার এই মিশরের ভিতরে আর কারো কোনো খোদগারি চলবে না, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন ধরছে, তখন কয় না, আমি সবচেয়ে বড় খোদা না। মূসা যে আল্লাহকে মানে, আমিও সেই আল্লাহকে। এখন কয় দাবি মানি, আল্লাহকে এখন দাবি মানলে লাভ, মানার টাইম শেষ। এখন এক দফা। এখন কয় দফা? এখন তোমার রূহ কবজ হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। তবে ফেরাউন শুনো, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সাগরের ভিতরে ডুবিয়ে একদম শেষ করে দিব না, ওই দরিয়ার ভিতরে তুমি হারিয়ে যাবে না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর থেকে পরবর্তীতে যারা ফেরাউন হওয়ার চেষ্টা করবে, যারা তোর মতো স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে, তোর মতো যারা জালেম হওয়ার চেষ্টা করবে, তারা যাতে তোর থেকে শিক্ষা গ্রহণ করে, এই জন্য আমি আল্লাহ তোর লাশকে পচাবো না। তোর লাশ মিশরের জাদুঘরের মধ্যে, পিরামিডের মধ্যে সংরক্ষণের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। দেখছেন, আমাদের লাশ হলে পচে যেত, কিন্তু ফেরাউনেরটা পচে না। কেন পচে না? কারণ আল্লাহ বলছে আমি পচতে দিব না, তোরে শুটকি বানাই রাখুন। কি করে রাখুন? কিয়ামত পর্যন্ত মানুষ তোরে স্মরণ করবে, তবে শ্রদ্ধার সাথে নাকি ঘৃণার সাথে? এই যারা ফেরাউনের গোষ্ঠী, যারা আবু জেহেলের গোষ্ঠী, তাদেরকে কিন্তু ইতিহাস ভুলে যায় না, মানুষ ভুলে না। তবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ স্মরণ করে। তার নাম শোনার সাথে সাথে আমরা সবাই বলি সাল্লাল্লাহু। কিন্তু আবু জেহেলের নাম শুনলে কি কয়? আবু জেহিল বলে কিনা? হাজী সাহেবেরা হজ করতে গিয়ে আবু জেহেলের বাড়িতে পায়খানা করে, সবাই গিয়ে খুঁজে আবু জেহেলের বাড়ি কই, আবু জেহেলের বাড়ি কই। সবাই ওখানে গেলে আবু জেহেলদারে খুঁজে, তার বাড়িতে গিয়ে সবাই পায়খানা করে। তাহলে ইসলামের বিরোধিতা করছে, পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যুগে যুগে যারাই ফেরাউন হবে, যারাই আবু জেহেল হবে, তাদের বাড়িগুলোকেও পাবলিক টয়লেট বানাতে হবে। কিয়ামত পর্যন্ত মানুষ যাতে তাদের থেকে শিক্ষা নেই, কেউ যাতে আর দ্বিতীয় তৃতীয় ফেরাউন হওয়ার চেষ্টা না করে। এই জন্য ভাইয়েরা আমার, সময় থাকতে সময়ের গুরুত্ব দেন। মালাকুল মউত যখন চলে আসবে, আল্লাহর আযাব এবং গজব যখন চলে আসবে, তখন ঈমান আনতে চাইলেও কোনো লাভ হবে। আল্লাহ বলে, আল আন, তোর কি এখন ঈমান আনার সময় হয়েছে? ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুই তো একটু আগেও মূসারে মারতে চাইছিলি।
তুই তো একটু আগেও খুনি ছিলি, তুই তো একটু আগেও সন্ত্রাসী ছিলি। আমি আল্লাহ বললাম তোর ঈমান এখন আর কবুল হবে। এই কথা আমার না আল্লাহ, এখন কথা কয় আল্লাহ, মাইর খায় মোল্লাহ, ঠিক কিনা? আমরা কোরআন থেকে ওয়াজ করলে হুজুররা শুধু আমাদের বিরুদ্ধে, দেখি দেখি আয়াত এগুলি আর বুঝি আয়াত নাই, নামাজের আয়াত আছে, রোজার আয়াত আছে, এগুলো না করবে, এগুলো কেন করে? বলে কি বলে না? দেখেন কোরআন যে জীবন্ত, আজ থেকে 1450 বছর পূর্বের কোরআন মনে হয় যেন এখনকার জন্য নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আরো 500 বছর পরেও দেখবেন যে কোরআনের সাথে ওই যুগের সাথে মিলে যাবে। আল্লাহ বলে আল-আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো একটু আগেও সন্ত্রাসী ছিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর মতো জঘন্য সন্ত্রাসীর তওবা কবুল হবে না। তাহলে কিছু লোকের আল্লাহ তওবা কবুল করে, আবার কিছু লোককে আল্লাহ তওবা কবুলেরও সুযোগ, তাদের ভাগ্যে তওবা কবুল হয় না, বরং তারা আরো অহংকারপূর্ণ আচরণ করে, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, আরো প্রতিশোধ দেওয়ার হুমকি দেয়। এরকম ফেরাউন আছে না? না, আরো হুমকি দেয়, আছে না নাই? নমনীয়তা নাই। আল্লাহ সহিহ বুঝদান করুক, সকলে বলি আমিন। আমরা চাই সব মানুষ হেদায়েতের রাস্তায় আসুক, কেউ জাহান্নামে যাক, এটা আমরা চাই না, ঠিক কিনা? কি জান্নাত কি আমার তালুকদারি, আমি লিজ আনছি, সবাই জান্নাতে গেলে আমার লস আছে? আমার কোনো লস নাই, জান্নাতে জায়গারও অভাব নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদু মা লাম ইউগারগির, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর গড়গড়ি আসার আগ পর্যন্ত তওবা কবুল করে। কিন্তু যখন আল্লাহর আযাব শুরু হয়ে যায়, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, তখন আর তওবা করলে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। এই জন্য অনেকের চিন্তা ভাবনা আছে, তা এখন আমি ইয়াং মানুষ, এখন কিসের দাড়ি রাখার দরকারটা কি? বুড়া হই, তারপরে আস্তে আস্তে দাড়ি রাখবো, তাসবিহ তালিম, হাতে লাঠি নিব, আল্লাহ বিল্লাহ করবো, হজ করে একদম তওবা করে সুফি কুতুবউদ্দিন রব্বানি হয়ে যাব। এই চিন্তা আছে না? আরে বুড়া হই, তারপরে ইবাদত বন্দেগি করবে। জোয়ান মানুষ, এখন কিসের নামাজ, এখন কিসের দাড়ি, এখন কিসের হজ? কিন্তু আপনি যে বুড়া হওয়া পর্যন্ত বাঁচবেন, তওবা করা পর্যন্ত বাঁচবেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? আছে? আছে। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই সময় যখন ফুরিয়ে যাবে, তখন আর আপনাকে 1 সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না, কোনো সুযোগ নাই। এই জন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? সময় কত গুরুত্বপূর্ণ দেখেন। সময়ের কারণে এক দল থাকে সরকারি দলে, আবার আরেক দল তখন বলে আমার সময় খারাপ, নাইলে তোরে কিন্তু চাই লইতাম। আছে না নাই? সময় খারাপ বলে কিনা? সময় কত গুরুত্বপূর্ণ। সময়ের কারণে একজন দুপুরের রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সময় পায় নাই, আবার আরেকজনের সময় ভালো, এই জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে চলে গেছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে সময়ের নিয়ন্ত্রণ আমার হাতে। কার হাতে? আমি মানুষের মধ্যে সময়টাকে পরিবর্তন করি। এককাল শাশুড়ির থাকে, আরেক কাল বউয়ের থাকে, এককাল জালেমের থাকে, আরেক কাল মজলুমের থাকে। আবার আজকেও যদি কেউ আবার সুযোগ পেয়ে যদি জালেম হয়ে যান, মনে রাখবেন আপনাকেও এইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? এই জন্য সময়ের মূল্যায়ন করতে হবে, সময়ের কদর করতে হবে। আপনি যদি সময়ের অপব্যবহার করেন, আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, আপনাকেও ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মতো জিল্লতির জন্য অপেক্ষা করতে হবে। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহের ক্ষমা করতে পারে,
কিন্তু দুইটা অপরাধের শাস্তি আল্লাহ মরার আগে দুনিয়াতে দিয়ে দেয়। কয়টা অপরাধ? একটা হলো যদি কেউ কারো উপরে জুলুম করে, এই যা জুলুমের শাস্তি মৃত্যুর আগেও একবার আছে, মরার পরেও। কেউ যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার নাফরমানি করে, আর পিতা মাতা যদি অন্তর থেকে বলে, কি বলে, আহ হু তুই কি কইলি আমারে, আহ জীবন শেষ, ওই ছেলের আর উন্নতি হবে না। মৃত্যুর আগে ওই ছেলে আল্লাহর আযাবের মুখোমুখি হবে। আল্লাহর একজন বান্দা ছিল, আল্লাহর একজন আবেদ লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। কি ছিল? জুরাইজ। তিনি ইবাদত বন্দেগী করতেন। তিনি একটা পাহাড়ের গুহায় একটা ঘর বানিয়ে সেখানে ইবাদত করতেন। একদিন তার মা সেখানে তাকে দেখতে গিয়ে ডাক দিল ঘরের বাহির থেকে, জুরাইজ। কিন্তু জুরাইজ ডাকে সাড়া দেয় নাই, নামাজে ছিল। কোথায় ছিল? নামাজের ভিতরে কথা বলা যায়, এই জন্য মা ফিরে গেছে। আরেক দিন আসছে, জুরাইজ বলে ডাক দিলেন, সেদিনও জুরাইজ জবাব দিতে পারলেন না, তিনি ইবাদতে আছে। মা রাগ করে ফিরে গেছে। তৃতীয় দিন আসছে, মা সেদিন বদদুয়া দিয়েছে, তোর যেহেতু আমার ডাকে সাড়া দেওয়ার সময় নাই, মরার আগে আল্লাহ যাতে তোকে ব্যভিচারিণী রমণীর মুখোমুখি করে, আল্লাহ যাতে তোকে বেশ্যা মহিলার মুখোমুখি না করে মৃত্যু না দেয়। দোয়া কবুল হয়েছে কিনা? এত বড় আবেদ, কিন্তু মা দোয়া লাগে গেছে। এবং মরার আগে জুরাইজকে বেশ্যা মহিলার মুখোমুখি করা হয়েছে। এটা লম্বা ঘটনা, সেদিকে যাব না। এজন্য খবরদার ভাইরা আমার, সময় কিন্তু সব সময় একরকম থাকে না। গাড়ির চাকা কিন্তু সব সময় সামনে যায় না, মাঝে মাঝে কিন্তু গাড়ির চাকা পিছনেও ঘুরে। ঘুরে কিনা? ব্যাগ গিয়ার আছে না? ওয়াতিলকাল আইয়ামে নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ বলে মানুষের দিন সব সময় সমান থাকে না। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর পার ভাঙে ওই পার গড়ে, এই তো নদীর খেলা। এক কুল ভাঙবে এক কুল গড়বে। সকাল বেলার রাজা, বিকাল বেলার ফকির। সকাল বেলা প্রাইম মিনিস্টার, বিকাল বেলা তিনি পলাতক। আছে না নাই? আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি এর কথা বলতেছি না। কি নাম? বাশার আল আসাদ, সিরিয়া। তার বাংলাদেশের সাথে কেউ মিলাইয়েন না। আমি রাজনীতি একটু কম বুঝি। ওই যে সিরিয়ার বাশার আল আসাদের পরিবার 52 বছর ক্ষমতায় ছিল। কয় বছর? মানুষের উপরে এমন কোন জুলুম নাই, করে নাই, কিন্তু পালানোর সময় এমন অবস্থা হয়েছে, তার বাপের মূর্তিরে সবাই রাস্তায় ভেঙে মূর্তির উপরে প্রস্রাব করতেছে। কি লাভ এই ক্ষমতা দিয়া? 52 বছর বাপ ছেলে মিলে রাষ্ট্র চালাইছে, কিন্তু বিদায়টা সুন্দর হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য খবরদার, আপনার সময় ভালো, এই জন্য অন্যের উপরে, অন্যের সময় খারাপ, তার উপরে হামলা করবেন না, তার ক্ষতি করবেন না। আপনি তার যে দুর্বল, তার উপরে আক্রমণ করবেন না, কারো উপরে জুলুম করবেন না। কারণ সময় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে। সময় সব সময় সবার খারাপ থাকে না, আবার সব সময় সবার ভালো থাকে না। কিন্তু বুদ্ধিমান হলো তারা, যারা সময়ের কদর করে, যারা সময়ের সাথে সদ্ব্যবহার করে, সময়কে যারা সঠিকভাবে কাজে লাগায়, তারা দুনিয়াতেও সফল, আখেরাতেও। আপনি মনে করছেন খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা বস্ত বড়, মোজ মাস্তি করে আপনার জীবনটা চলে যাবে। হ্যাঁ, আপনার জীবনটা চলে যাবে, তবে আপনার জীবনটা হলো এক টুকরো বরফের মতো। কিসের মতো? আপনি কাজে লাগাইলেও বরফটা কাজে লাগবে, আর কাজে না লাগাইলে বরফটা গলে গলে শেষ হয়ে যাবে। আপনার জীবনটা এরকম মূল্যবান, এই বরফ কিন্তু সময় মতো অনেক মূল্যবান। এই বরফটাকে যদি আপনি কাজে লাগান, কাজে লেগে যাবে, কিন্তু বরফটাকে যদি আপনি কাজে না লাগান, বরফ যেভাবে গলে গলে শেষ হয়ে যায়, আপনার জীবনের 60 বছর 70 বছরের সময়গুলো ঠিক বরফের মতো গলে গলে শেষ হয়ে যাবে, গলে গলে শেষ হয়ে যাবে। এই জন্য সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই?
কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টা প্রশ্নই হলো সময় নিয়ে। 1 নাম্বার প্রশ্ন হলো ওয়ান আমরিহি ফিমা আফনা, ও আল্লাহর গোলাম জবাব দাও, আমি তোমার যে দুনিয়ায় হায়াত দিয়েছিলাম 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াতের হিসাব দাও। হিসাব দিতে পারবেন? রেডি আছেন? আমাদের সময়ের গুরুত্ব হলো শুধু মসজিদে আসলে। চা দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, হা করে থাকে। আমি ওই দিন বাজারে গেলাম, দেখি যে এক মুরব্বী 3 আড়ু উত্তরে গেছে। কয় আড়ু? 3 আড়ু চিনেন তো? 2 আড়ু আর এটা এইভাবে গুঞ্জি গুঞ্জি টেলিভিশনে। এই বুড়া মানুষ এখনো অশ্লীল সিনেমা দেখে, টেলিভিশনে নাটক দেখে, মরার চিন্তা নাই। এরকম আছে না নাই? আরো নামাজ পড়তে গেলে সেতে যায়, তোর নামাজ তুই হবে, আরো বেশি বুঝাচ্ছে। হ্যাঁ, আছে না নাই? ওইটা বুঝদি না, এটা মারে ফতে আছে। আমি এই দুনিয়াবি নামাজে বিশ্বাস করি না, আমি স্বপ্নের ভিতরে খাবের ভিতরে নামাজ পড়ি। আছে না নাই? উপরের নামাজ দিয়ে কি হইব? মূল হলো আসল অন্তরের নামাজ। ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। কি নামাজ না পড়লে ইমান ঠিক থাকার সুযোগ আছে? দেখবেন অনেক মানুষ চা দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ক্রিকেট খেলা দেখে, ফুটবল খেলা দেখে, মোবাইলে যখন ফেসবুকে ঢুকে, ইউটিউবে যখন ঢুকে, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, টেরো পায় না। ঠিক না? কিন্তু মসজিদে ইমাম সাহেব 1:30টায় জুমার খুতবা দেওয়ার কথা, যদি 5 মিনিট ওয়াজ বেশি করে, দেখবেন চা দোকানে সমালোচনা, হুজুরের সময়ের জ্ঞান নাই, 5 মিনিট ওয়াজ বেশি করলো কেন? আছে না নাই? আবার কিছু লোক আছে, নামাজও যদি কেরাত লম্বা করা হয়, ইমাম সাহেব যদি রুকু সিজদা লম্বা করে, হুজুর এটা দিয়ে আগামী বছর থেকে আর তারাবি পড়ানো চলবে না। আছে না নাই? হুজুর এমন একটা হুজুর আনতে হবে যেটা 5G গতিতে তারাবি পড়ায়। কত গতি? 5G। আস্তে আস্তে ধীরস্থির ভাবে পড়লে ওই হাফেজকে আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। অথচ আল্লাহর নবী বলেন, এমন অনেক কোরআনের পাঠক আছে, রব্বা কারিয়ুম মিনাল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, তারা কোরআন তেলাওয়াত করে, সওয়াব তো হয় না, বরং কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই কোরআন তেলাওয়াতের একটা আদব আছে না নাই? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ বলে তারতিলের সাথে, আদবের সাথে কোরআন তেলাওয়াত করো। এখন আপনি যদি 5G গতিতে কোরআন তেলাওয়াত করেন, হক আদায় হবে? তারাবি পড়ে সওয়াবের চাইতে গুনাহ বেশি হবে। এই জন্য রাকাতের চাইতেও, কোয়ান্টিটির চাইতেও কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিতে হবে। যত রাকাত পড়েন, খুজু খুশুর সাথে সুন্দরভাবে তারাবির নামাজ পড়তে হবে। কিন্তু দেখবেন কিছু মুসল্লি আছে, হুজুর যদি আস্তে আস্তে তেলাওয়াত করে, সমালোচনা। আছে না নাই? আবার কিছু মানুষ আছে, চা দোকানে যখন বসে থাকে, গল্প গুজব যখন করে, তখন মেজাজ কি ফুরফুরে। চা দোকানে সিগারেট এক টান দেয়, চা এক চুমুক খায়। আছে না নাই? এক হাতে সিগারেট আর এক হাতে চা, কি খুশ মেজাজ। কিন্তু মসজিদে যদি মুয়াজ্জিন সাহেব মসজিদের ফ্যানগুলো ঠিক মতো না চালায়, সে সবাই শেষে মসজিদে এমন দৌড় দিয়ে আসছে, জুতা একটা 3 হাত দূরে আরেকটা মসজিদের বারান্দায় গিয়ে পড়ছে। আছে না নাই? দুই জোড়া, মানে দুইটা দুই দিকে আসবে সবাই শেষে, হোফায় হোফায় আসছে, এখন গরম লাগে। এবার নামাজের ভিতরে শুধু হুলতেছে হানো কাফের মতো। সালাম ফিরানোর শেষে মুয়াজ্জিন সাহেব করেনটা কি? মিয়া বিল দিয়ে আমরা, আপনার সমস্যা কি? ফ্যান দেখুন সালাম না গায়ে। আছে না নাই? কি সময়ের গুরুত্ব মসজিদে আসলে 5টা মিনিট ধৈর্য ধরতে পারে না। আছে না নাই? কিন্তু চা দোকানে যে বসে আছে, সময় কোন দিক দিয়ে গেছে টের নাই। যাদের মসজিদে আসতে ভালো লাগে না, যাদের নামাজে দাঁড়ালে শরীরের ভিতরে চুলকায়, কিভাবে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যাবে, মনটা ছটফট করে, আল্লাহ নবী বলেন, এরা যতই নামাজ পড়ুক না কেন, এরা হলো মুনাফিক। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকের বৈশিষ্ট্য হলো ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা
ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায়, হেলে দুলে অলস ভাবে নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে তাদের মনোযোগ থাকে না, দাড়ি চুলকায়, টাইম দেখি, তারপরে আপনার নামাজের ভিতরে জামার বুতাম ঠিক করে, এরকম লোক আছে না? না। আবার এই প্রকৃতির লোক যারা, এরা মসজিদে আসবে সবাই শেষে, যাবে সবার আগে, আসবে সবাই, আর দেখবেন যারা সবার আগে আসে এরা সব সময় আগে আসে, যায় সবাই শেষে। আর যারা পিছনের কাতারে শুধু সালাম ফিরানোর দেরি, সুন্নত নাই, জিকির আজগার নাই, দৌড় আছে না নাই? এটার আমি কই আকামা ফির দৌড়। আকামা মানে সৌদি আরবে এক লোকের পুলিশে ধরছে, তোর আকামা ফি, আকামা আছে, ফি ফি দেখা দেখা কই দিছে দৌড়, মানে আকামা না দেখে কি করছে, দিছে দৌড়, তো আকামা ফির দৌড়। এরকম কিছু মুসল্লি আছে না নাই? এরা হলো লোক দেখানো নামাজ পড়ে, ইউরাউনান নাস, এরা মুনাফিক। এরা কি ইমানের ভিতরে ভেজাল আছে। আল্লাহর নবী বলছেন কুররাতু আয়ুনিন ফিস সালাহ, নামাজ হলো আমার চক্ষু শীতলকারী। রাসূল নামাজে দাঁড়াইলে কলজা ঠান্ডা হয়ে যেত। আর এখন আমরা চা দোকানে গেলে, বন্ধুর সাথে আড্ডা দিলে, সিগারেট খেলে নাকি মাথা ঠান্ডা হয়ে যায়, আছে না নাই? কিছু লোক আছে সিগারেট না খেলে মাথা কি হয় না, ঠান্ডা হয় না, বাথরুম ক্লিয়ার হয় না। আর আল্লাহ রাসূল বলেন আমি যখন কোনো পেরেশানির ভিতরে থাকতাম, কুররাতু আয়ুনিন ফিস সালাহ, আমি ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে যেতাম। আমি যখন নাই নামাজে দাঁড়াতাম, আমার কলিজাটা ঠান্ডা করে দেন কে? কলিজা ঠান্ডার ওষুধ হলো কোরআন তেলাওয়াত, জিকির আজগার। কলিজা ঠান্ডার ওষুধ সিগারেট না, চা না, পান না, এগুলো একটা নেশা। এগুলো একটা কি নেশা? নেশা। আমার ভাইরা, কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। সেদিন 1 নাম্বার প্রশ্ন হবে ওয়ান উমরিহি ফিমা আফনা, তোমার 60 বছর 70 বছরের জীবনটা কোন পথে কাটিয়েছো, হিসাব দাও। তুমি কি কোরআনের পক্ষে ছিলা, ইসলামের পক্ষে ছিলা, নাকি মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য লাফাইছিলে? আজকে জবাব দাও। তুমি কি নামাজের সময় নামাজ পড়ছিলা, না চা দোকানে বসে বসে আড্ডা মারছিলা? আমি আল্লাহ তোমার একদিনের ভিতরে 24 ঘন্টা সময় দিলাম, তোমার 1টা ঘন্টা নামাজ পড়ার মতো সময় হয় নাই। আজকে জবাব দাও। আল্লাহ যদি ধরে, জবাব দিতে পারবেন? বুকে হাত দিয়ে বলেন, দিতে পারবেন? 60 বছর হেলায় খেলায় কাটিয়ে দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন ওয়ান শাবাবিহি ফি বাবলাহ, যুবকদেরকে আল্লাহ বলবে, হে যুবক, তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো? ইসলামের পক্ষে না বিপক্ষে, দ্বীনের পথে নাকি ইসলামের বিরুদ্ধে কাটাইছো? আজকে হিসাব দাও। হিসাব দেওয়ার জন্য তৈরি আছেন? তৈরি থাকে। সময়ের হিসাব দিতে হবে। খেলায় খেলায় সময় কাটিয়ে দিলে হিসাব দেয়া যাবে? এই জন্য একজন কবি নিজেকে বলতেছে, ইয়া নাফসু লা ইয়ালাবু বিকাল আমালুত তাওয়িল ওয়ালা তানজুলান্না বিমানজিলিন ইয়ানসাল খলিলু বিহাল খলিল। কবি নিজের নফসকে বলতেছে, ইয়া নাফসু, হে আত্মা, লা ইয়ালাবু বিকাল আমালুত তাওয়িল, তুমি মনে করো না তোমাকে পৃথিবীতে অনেক লম্বা সময়ের জন্য পাঠানো হয়েছে, অনেক দিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে। এটা মনে করে তুমি তোমার সময়গুলোকে হেলায় খেলায় কাটিয়ে দিও না। ওয়ালা তানজুলান্না বিমানজিলিন ইয়ানসাল খলিলু বিহাল খলিল, তোমাকে অচিরে এমন এক ঘরে যেতে হবে, ওই ঘরের নাম কি বলেন? যেই কবর দেশে তুমি যাওয়ার পরে তোমার আপন বন্ধু তোমাকে ভুলে যাবে। 2 বন্ধু মিলে একসাথে একটা চা ভাগ করে খেতে, ওই বন্ধুটা তুমি কবরে যাওয়ার পরে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে তোমাকে ভুলে যাবে। তোমার বন্ধু নতুন করে আরেকজনকে বন্ধু বানাবে, ঠিক কিনা? তোমার স্ত্রী তোমাকে ভুলে যাবে। যেই সন্তানের জন্য তুমি এত অপকর্ম করো, সেই সন্তান তোমাকে ভুলে যাবে। কিয়ামতের দিন তোমার সন্তান, তোমার বন্ধু বান্ধব, তোমার স্ত্রী কেউ তোমার কোনো কাজে আসবে না।
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার মাল, তোমার সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাজে আসবে না। তবে তুমি যদি কলবে সালিম নিয়ে, নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে, নেক আমল নিয়ে যদি আল্লাহর দরবারে উঠতে পারো, কেবলমাত্র তোমার নেক আমলটাই কাজে লাগবে, এই ছাড়া তোমার আর কোনো কিছুই কাজে লাগবে না। অথচ দেখেন, আমাদের আমল করার সময় নেই, সব কিছু করার সময় আছে, ব্যবসা করার সময় আছে, জমিনে হাল চাষ করার সময় আছে না নাই, চাকরি বাকরির সময় আছে। দেখেন, আমরা ফজরের নামাজের জন্য এমনি উঠতে পারি না, কিন্তু ফেনী শহরে গিয়ে দেখেন ফজরের সময় কাঁচা বাজারে, মাছ বাজারে লাইন ধরে জীবিকার জন্য উঠতে পারে। ফ্লাইট রাতের 4টায়, এই জন্য ঘুম না যে বিমান ধরার জন্য 3 ঘন্টা আগে এয়ারপোর্টে গিয়ে হাজির থাকতে পারে। তাহলে দুনিয়ার সব আমরা পারি। ট্রেনের টিকিট ধরার জন্য সময় মতো ভোর 5টায়ও হাজির, অফিস ধরার জন্য ঠিক মতো হাজির, কিন্তু মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত করার মতো আমাদের সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, তাফাররাগ লিইবাদাতি ইয়া ইবনে আদম, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো, আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাকে অর্থ কোটি ধন দৌলতের মালিক বানিয়ে দিব। আর যদি আমার ইবাদতের সময় তোমার না থাকে, আমি আল্লাহ তোমার 2 হাতকে কাজ দিয়ে ভরপুর করে দিব। তোমার 2 হাতে কাজ করবা, কিন্তু রিজিকে বরকত হবে না। এরকম আছে না নাই? মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এরপরেও কিস্তি, এরপরেও লোন, আছে না নাই? আবার মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়ে, 5-7 হাজার টাকা বেতন পায়, কিন্তু ওনার কোনো কিস্তি নাই, রাতের বেলা ঠিক মতো ঘুম হয়, আছে না নাই? তাহলে বরকত দেওয়ার মালিক কে? অনেক টাকা ইনকাম করলে যে বেশি রিজিক, এটা ভুল। যদি আপনি সুস্থতার সাথে অল্পের ভিতরে যদি আল্লাহ বরকত দেয়, এটাই হলো উত্তম রিজিক। এই জন্য ভাইরা আমার, আল্লাহর জন্য সময় বের করেন, আল্লাহর দেওয়া সময় আল্লাহর ইবাদতে কাটান। আল্লাহর দেওয়া সময় যদি আল্লাহর ইবাদতে কাটান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ দান করবে। কিন্তু আমরা যদি আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য ব্যয় না করে, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহর রাস্তায় খরচ না করি, আমরা যদি আল্লাহর দেয়া জান এবং আল্লাহর দেয়া মাল দুনিয়ার পিছনে খরচ করি, অমুক তন্ত্র মন্ত্রের পিছনে যদি আমরা খরচ করি, কাল কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় থাকবে না। সম্পদের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর দেয়া সময় আল্লাহর ইবাদতে কাটাবো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবকগুলো তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাবে, কাল কিয়ামতের দিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দেয়া হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। বিশ্বনবী বলেন, ওই যুবকগুলো কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে, যারা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাবে। কিসে কাটাবে? এখন আমাদের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা আল্লাহর ইবাদতের সময় নাই, তারা চা দোকানে আড্ডা দেয়, ক্যারাম খেলে, আছে না নাই, জুয়া খেলে, তাস খেলে। তাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে, গোল্ডেন পিরিয়ডটাকে তারা নষ্ট করে ফেলতেছে। অথচ যৌবন কাল এটা হলো লাইফের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, সোনালী সময়, ঠিক কিনা? যৌবন কালে আল্লাহর ইবাদত করলে, বুড়াকালে ইবাদত কম করলেও বসে বসে পেনশন পাওয়া যায়। যৌবন কালে কেউ যদি সরকারের চাকরি করে, সরকার তাকে বুড়াকালে ভাতা দেয় কিনা? ঠিক আপনি যদি যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইতে পারেন, বুড়াকালে আপনার কোনো চিন্তা নাই, যা পারেন ইবাদত করেন, অসুবিধা নাই। আর যৌবন কাল আপনি শয়তানি মাস্তানিতে কাটাবেন, আর বুড়াকালে এসে তাসবিহ ধরবেন, হাতে লাঠি দিবেন, নামের আগে আলহাজ লাগাইবেন, কোনো লাভ হবে না। এই বুড়াদের ইবাদত আল্লাহ পছন্দ করে না। ইবাদতের মৌসুম হলো যৌবন কাল। কোন সময়? এই জন্য ওয়ালা আসরে আল্লাহ বলছে, সময়ের কসম, সময়ের গুরুত্ব দিতে হবে। এখন থেকে আমাদেরকে ভালো কাজ করার সিদ্ধান্ত নিতে হবে, নাকি আগামীকাল?
কখন থেকে? নাও ইজ দ্য বেস্ট টাইম। এখনই হলো সর্বোত্তম সময়। আমাদেরকে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীকাল বলতে আর কোনো শব্দ আমাদের ডিকশনারিতে থাকবে না। আমাকে এখন থেকে নামাজ পড়তে হবে, এখন থেকে কোরআন পড়তে হবে, এখন থেকে জিকির আজগার করতে হবে, ঠিক কি না? এখন থেকে ইবাদত করতে হবে। শেক্সপিয়ার একটা গল্পের ভিতরে লিখেছেন, মানুষের সময়গুলো চলে যায় আগামীকাল 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 বলে। কিভাবে? টুমোরো টুমোরো অ্যান্ড টুমোরো creeps in this pretty face from day to day to the last syllable of recorded time. শেক্সপিয়ার বলতেছে মানুষের সময়গুলো আগামীকাল 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 বলে বলে পিপিলিকার নিঃশব্দ গতির মতো চলে যায়। পিপিলিকা যে জমিনে চলে কোনো আওয়াজ হয়? এভাবে নীরবে আমাদের হায়াতটাও শেষ হয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না, আমরা ইবাদত করতেছি না। এই জন্য সময় থাকতে আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? না হলে ক্ষতির ভিতরে গণ্য হতে হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে খাসারার ভিতরে ডুবে যাবে, যেই ক্ষতি কখনো রিকভার করা যাবে। তবে আল্লাহ বলছে হ্যাঁ, তবে যারা 4টা কাজ করবে তারা দুনিয়ার ক্ষতি থেকে মুক্ত। কয়টা কাজ? 1 নম্বরে কি? 1 নম্বরে ইমানের সাথে থাকা। কিসের সাথে? ইমানের সাথে। ইমান ছাড়া 1 মিনিটও থাকা যাবে না। ইমান ছাড়া থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। 2 নম্বরে আমলের সাথে থাকতে হবে। কিসের সাথে? আমলের সাথে। সর্ব অবস্থায় মুমিনের সকল কাজ হবে আমলের নিয়তে। এই যে আমরা এখন ওয়াজ শুনতেছি, এটা আমল। আমল হচ্ছে কিনা? বাড়ি গিয়ে ঘুমাবেন, এটাও আমল, এটাও ইবাদত। এটাও কি? ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন, এটাও ইবাদত। আবার ফজরের নামাজ পড়ে জমিনে গিয়ে হালচাষ করবেন, এটাও ইবাদত। তবে সেটা হইতে হবে আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকায়। এখন হালচাষ করা ইবাদত। আপনি যদি ফরজ তরফ করে গোস মারি যদি হালচাষ করেন, ইবাদত হইব? কিন্তু যদি আপনি গোস না মারেন, বিসমিল্লাহ বলে ইবাদতের উদ্দেশ্যে আপনি হালচাষ করেন, আপনার আমল নামে ইবাদতের সওয়াব লেখা। আপনি এশারের নামাজ জামাতে পড়লেন, আপনি দোয়া দরুদ পড়ে ঘুমিয়ে গেলেন, যদি সারা রাত তাহাজ্জুদ পড়তে নাও পারেন, আবার ফজরের নামাজ এসে যদি জামাতে পড়তে পারেন, বিশ্বনবী বলেন সারা রাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব হতো, আপনি ঘুমে থাকার কারণেও আল্লাহ আপনার আমল নামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুমিনের কোনো আনুষ্ঠানিকতা নাই ইবাদতের। আমাদের দেশে কিছু মানুষ মনে করে ইবাদত মানে হলো কিছু আনুষ্ঠানিকতা। ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত, ইবাদত মানে দান খয়রাত, ঠিক কি না? কিন্তু শুধু এটার ভিতরে ইবাদত সীমাবদ্ধ? আপনার ব্যবসা ইবাদত, আপনার রাজনীতি ইবাদত, আপনার কথা বলা ইবাদত, আপনার কথা না বলা ইবাদত, আপনার ঘুমানো ইবাদত, আপনার জাগ্রত থাকা ইবাদত, আপনার দান করা ইবাদত, দান না করা ইবাদত, আল্লাহর রাস্তায় জিহাদ করা ইবাদত, তারপরে আপনার কাউকে ভালোবাসা ইবাদত, কাউকে ঘৃণা করা ইবাদত। সব কিছু মুমিনের ইবাদত, ঠিক কিনা? সব ইবাদত। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় ইবাদতের মধ্যে থাকতে হবে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ ভিতরে যদি থাকেন, তাম পৃথিবীর মানুষ ক্ষতির ভিতরে থাকলেও আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়া। কিসের উপদেশ? হকের উপদেশ। হকের উপরে থাকা, সত্যের উপদেশ দেয়া। তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, সর্ব অবস্থায় সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা দেয়া। কি দেয়া? বাধা দেয়া। আপনার সমাজে অন্যায় দেখছেন, আপনি বাধা দিতে হবে। বাধা না দিলে ওই আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। এখন কিছু মানুষ আছে, আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে বলি, চাঁদাবাজির বিরুদ্ধে বলি, তখন কয় তো হুজুররা খারাপ, বলে কিনা? অথচ আল্লাহ বলছে এটা তোমার উপরে ফরজ। তোমাদের মধ্যে অবশ্যই একটা গ্রুপ থাকতে হবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এটা ফরজ করে দিয়েছেন কে? এই জন্য আমরা হকের উপদেশ দেব। ৪র্থ নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। কিসের উপদেশ? মানে ইমানের পথ, ইসলামের পথ,
এটা লাল গালিচা বিছানো পথ নয়, এটা কুসুমাস্তীর্ণ কোনো পথ নয়। এই পথে চলতে গেলে জেল হবে, ফাঁসি হবে, তারপরে নির্যাতন হবে, গালি দেয়া হবে, মামলা হবে, হামলা হবে। যত কিছু আসুক না কেন, যত বিপদ মুসিবত আসুক, কি করতে হবে? সবর করতে হবে। যত বিপদ আপদ আসুক, ইমানের পথ ছাড়া যাবে না। যত রিমান্ড দেখ, যত নির্যাতন করুক, যত গুম করুক, যত আয়নাগরে রাখুক, যদি বলে যে ইমান ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও, ছেড়া যাবে? এটা ছাড়া যাবে না। সব ছাড়া যাবে, কিন্তু ইমান ছাড়া যাবে না। বউ বাচ্চা ছাড়া যাবে, ব্যবসা বাণিজ্য ছাড়া যাবে, ঘর ছাড়া যাবে, কিন্তু ইমান ছাড়া। এই জন্য ইমানের উপর চলতে হলে সবর, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।